একান্ন পীঠের পুজো নয়, এ যেন ৫১ জন বৃদ্ধ বৃদ্ধার স্বপ্নপূরণ। পেটালস, বাংলায় যার অর্থ হল ফুলের পাপড়ি। পেটালস নামক এই স্বেচ্ছাসেবী সংস্থাটি অবিরাম কাজ করে চলেছে সারা বাংলা জুড়ে। আজ উত্তর কলকাতার একটি মেডিকেল ব্যাংকের নিজস্ব প্রাঙ্গণে ৫১ জন বৃদ্ধ মা বাবার পাশে দাঁড়াবার সাক্ষী থাকল আমাদের বিগ বার্তার ক্যামেরা। আজকে পেটালস যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আমার ৭২ বছর বয়স হলো। এইরকম একটা অনুষ্ঠান খুব একটা দেখা যায় না। আমি তো তাদের শুভেচ্ছা দিলাম। এই ধরনের একটা চিন্তা ভাবনা এই বর্তমান যুগে, এটা যে যার নিজস্বভাবে চিন্তা করে, নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। কিন্তু একেবারে আমরা বর্তমানে দেখেছি রক্তের সম্পর্ক যারা আত্মীয় বলতে দ্বিধা নেই, তারা কিন্তু সবসময় একটা লেনাদেনার ব্যাপার থাকে, তাদের একটু স্বার্থ সম্বন্ধীয় ব্যাপার থাকে। নিঃস্বার্থভাবে প্রবীণাদের যে প্রয়োজনীয় জিনিস, অনেকে অনেক উপহার দেন, কিন্তু প্রয়োজনীয় জিনিস তার যেটা প্রয়োজন, তাকে তার অর্থনৈতিক ভাবনাটাকে বাদ দিয়ে বলছি, তার যেটা প্রয়োজন লাগলো, আমার যেটা হয়তো প্রয়োজন নেই সেটা পেলাম, সেটা একটা সাইডে পড়ে রইল। কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসটা আমি চাইলাম সেইটা ব্যবহারিক হবে, এবং যারা দিচ্ছেন তারা সেটা মনে করবেন যে একটা খুব ভালো তাদের কাছে কার্যকরী। গান আমরা পেলাম, অনেক অনেক ধন্যবাদ। আশীর্বাদ করবেন যাতে পেটালস এগিয়ে যেতে পারে। মাধবী সাহা, এটা আমাদের জন্য বিশাল বড় আশীর্বাদ। বিষয় হচ্ছে, আমরা মেডিকেল ব্যাংক থেকে আমাদের মূল কাজ হচ্ছে স্বাস্থ্য আন্দোলন, রক্তদান আন্দোলন। পাশাপাশি জনমানসে, বিশেষ করে এই মুহূর্তে যারা প্রবীণ নাগরিক, তারা বিভিন্ন ক্ষেত্রেই সমাজের কাছে বিভিন্ন সময় তাদের ভাবনা চিন্তা প্রকাশ করতে পারছেন না। আমরা মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের নিয়ে দীর্ঘদিন কাজ করছি, এবং সেই কাজ করতে গিয়ে তাদের অভাব অনটনের পাশাপাশি নিজেদের ইচ্ছা ভাবনা নিয়েও আমরা চিন্তাভাবনা করি। আজকে পেটাল একটা খুব ভালো জিনিস করেছে, যে তাদের মনের কি ইচ্ছে, যাদের বয়স ৭০, ৮০, ৯০, ছুঁই ১০০, তারা কি ভাবনা চিন্তা করছে, সেই ভাবনা চিন্তার ফসল হিসেবে তাদের কি ব্যবহারযোগ্য জিনিস, তারা কি আর ৮০-৯০ বছরে এসব কিছু পায়নি তা নয়, কিন্তু শেষ মুহূর্তে, জীবনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে তাদের মনে হয়েছে যে এটা আমার হলে ভালো হয়। সেই ব্যবহারযোগ্য জিনিসটি আজকে পেটালের থেকে তুলে দিচ্ছে। আমরা মনে করি প্রবীণ নাগরিকদের পাশে যতটা সম্ভব দাঁড়ানো উচিত, কারণ এরা সমাজকে দিয়েছে, রাষ্ট্রকে দিয়েছে, পরিবারকে দিয়েছে। আজকে এরা খুব বাধ্য হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সবাই না হলে কিছু মানুষ তো হচ্ছেই, সেটা তো আমরা প্রতিদিনই আপনাদের মতো মিডিয়াতে দেখছি, বিভিন্ন মানুষের মধ্যে শুনছি, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছি। আশা করব যে এই সমস্ত মানুষের জন্য সবাই দাঁড়ায়, কারণ আমরা যদি সবাই সবার তরে দাঁড়াতে পারি, তাহলে এদের মুখে হাসি ফুটবে, এবং এরাও হয়তো শেষ দিনেও জানবে যে মানুষ আমাদের সঙ্গে আছে। আজকে এই অনুষ্ঠানটা পেটালসের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, সেটা হচ্ছে একদম বয়োজ্যেষ্ঠ যারা ৬০ থেকে ৯০ বছর যাদের বয়স, তাদের কিছু সুপ্ত ইচ্ছাকে আজকে ডানা দেওয়া হচ্ছে। তারা বহু বছর আমাদের দিয়েছেন, আমাদের সাথে কাটিয়েছেন, তাদের অভিজ্ঞতার উপর ভর করে আমরা এগিয়ে চলেছি। কিন্তু দেখা যায় যখন তাদের সময় আসে, আর এই রকম একটা বার্ধক্যের সময়, তখন আমরা তাদের কথা প্রায় ভুলেই যাচ্ছি। শীত মানে কিন্তু শীত বস্ত্র নয়, শীত মানে একটা ভাবতে হবে, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে ওনাদের হাড়ের কাঁপুনির যন্ত্রণাটাও, ওনাদের বিভিন্ন প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলোকে যদি আমরা না মেটাই তাহলে কারা মেটাবে? ওনারা আজ অসহায়, ঘরের কোণে আছেন। তাই সকলের কাছে অনুরোধ, সেই সুপ্ত ইচ্ছাগুলোকে একটু জেনে নিন। পাশের বাড়িই হয়তো তিনি আছেন,
আর তার সেই সুপ্ত ইচ্ছাটাকে একটু পূরণ করার চেষ্টা করুন। আজকে যে অনুষ্ঠান শোভাবাজার মেডিকেল ব্যাংকের সহায়তায় পেটালস করে চলছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আজকে 51 জন মানুষ তাদের হাতে সেই সুপ্ত ইচ্ছাকে সমান গুরুত্ব দিয়ে পেটালসের পরিবার থেকে সেই উপহারটা আমরা তুলে দিচ্ছি। আমি পৌশালী বন্দ্যোপাধ্যায়। আমরা 51 পীঠ শুনেছি, 51 পীঠের পুজোও শুনেছি, কিন্তু এখানে যেভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন বৃদ্ধা মা বাবাদের আপনারা যেভাবে তাদেরকে এনে তাদের পাশে দাঁড়াচ্ছেন, এইটা নিয়ে এই চিন্তাটা আপনাদের মাথা থেকে না, কিভাবে? 51 জন ওইভাবে আমরা এগোইনি। আমরা যখন সার্ভে করেছিলাম তখন আশিস দা, মেডিকেল ব্যাংকের আশিস দা আমাদের এই 51 জন মানুষের প্রচুর সার্ভে করে সত্যি যাদের দরকার সেই গুরুত্বটা দিয়ে আমাদের হাতে 51। এখন আমার বলাতে মনে হলো ঈশ্বরের বোধহয় এখানেও একটা কোনো ইচ্ছা আছে, কারণ পেটালসের সব কাজই ঈশ্বরই করান, এটা আমাদের চিরবিশ্বাস। তো আগামী কোনো দিন এটা আমরা বন্ধ করব না। প্রতি বছর আজকে 51 করেছি, আপনারা সকলের সাথে থাকলে 501ও হবে, 5001ও হবে। মানুষের সত্যিকারের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তা মেটাবার পথ আমরা করব। আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের কাছে আশীর্বাদ। সব থেকে বড় পুরস্কার যেটা ওনারা আজকে আমাদের দিয়েছেন, সেটা আশীর্বাদ রূপে আমাদের উপরে আছে। আমরা ধন্য মনে করি নিজেদের। গৃহবন্দী অত্যাচারের ছবি যেন চোখের সামনে দোদুল্যমান। একদিকে নিজেকে ভার মুক্ত করার অদম্য আকাঙ্ক্ষা, অন্যদিকে মৃত্যুর মুখামুখিতে শোকাহত। নিজেরই সৃষ্টি করা শ্রেষ্ঠ জীবের অসমতা ঘুরে ঘুরে খাচ্ছে দাঁড়িয়ে। কি নিদারুণ ছবি ভেসে উঠছে তার অবচেতন মনে। মাস্কের আড়ালে মুখ, ঘনিষ্ঠতা গেছে ছেড়ে উড়ে। প্রোগ্রামটা খুব ভালো লেগেছে, কারণ আমরা বহু বছর এই প্রবীণ যে আশিসের এখানে আমরা ওষুধ নেই, পত্র নেই, সব কিছু নিয়ে সাহায্য পাই। আর বহুদিন যাবৎ আমরা এই মেডিকেল ব্যাংকে যুক্ত। আজকে এইখানে আপনারা এসে, আপনাদেরকে আমরা চিনি না, জানি না, কিন্তু তাও আপনারা যে উপকার করলেন, যেই আমাদেরকে ডাক্তার আনন্দ দিলেন, এতে আমরা খুব খুশি হইলাম।